হ্যাঁ ঠিক আছে দেখো عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم তখন তোমাদের কেউ খায় তখন ফালিয়ালা কাসাবিয়াহু তখন যেন তার আঙ্গুলগুলো চাটে চেটে খায় আর কি তো আঙ্গুলগুলো চাটে এই চাটার সুরতটা দুই রকম কোনো কোনো রেওয়ায়েতগুলোতে আছে ফালিয়ালাক আসাবিয়াহু সালাসান বুঝতে পারছো ফালিয়ালাক আসাবিয়াহু সালাসান মানে কি তিনবার চাটে এটাই রেওয়ায়েত আছে আবার কোনো কোনো রেওয়ায়েতে এমন আছে ব্যাপারটা যে ফালিয়ালাক আসাবিয়াহু সালাসা তখন কি অর্থ রে তিন আঙ্গুল যেন চাটে দুইটাই হইতে পারে আবার দুইটাই হইতে পারে তো শুকনা খাবার খাওয়ার সময় তিন আঙ্গুল দিয়া খাবার খাওয়া এটাই হইল সুন্নত এমনকি ইমাম নববী ওনাদের থেকে বর্ণিত আছে যে বেশি দরকার না হইলে 4 আঙ্গুল 5 আঙ্গুল লাগাইবি না তো তিন আঙ্গুল দিয়েই খাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই তিন আঙ্গুল দিয়া যে খাইতেন এটা বোঝানোর জন্যই হয়তো অনেক রয়েতে আছে যে যেন তিন আঙ্গুলেই চাটে নাকি তিন আঙ্গুল চাটে এই কারণে যে বাকি 2 আঙ্গুল খাবার থাকলেও ছাড়তো না হ্যাঁ তিন আঙ্গুলে ইউজ হইতো এই কারণে আবার কোথাও আছে যে সালাসান মানে হইল 3 বার যেন চাটে দুইটার মধ্যে জমা করতেও সমস্যা নাই 3 বার করেও ছাটলো 3 আঙ্গুলেই ছাটলো 3 বার করে ছাটলো সেটাও হইতে পারে তো কারণ যেটা সেটা তো আমরা আগেই বললাম এখন এবার আসছে দেখো ফাইন্নাহু লা ইয়াদরি কারণ সে জানে না যে ফি আইয়াতিহিন্নাল বারাকাতা খাবারের কোন অংশে বরকত আছে সেই ব্যাপারটা সে জানে না হয়তো তার বরকত মিস হয়ে যেতে পারে যদি কোনো খাবার রাইখা দেয় তাহলে হ্যাঁ চলো আগেরটা পড়ছো আচ্ছা হ্যাঁ চলো সাকাতাত লুকমাতুহু সুম্মা লিয়াতামাহা বাবু মা যা ফিল লুকমাতি তাসকুতু যেই লুকমা পড়া গেছে ওই সেই লুকমা সংক্রান্ত কথা তো ইজা আকালা আহাদুকুম তুআমান জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজা আকালা আহাদুকুম তুআমান ওদের কেউ যখন খায় এই খাওয়ার টাইমে ফাসাকাতাত লুকমাতুহু কি হয় লুকমা যদি পড়া যায় তো লুকমা পড়া গেলে তোমাদের যেই খাবারগুলি খাও সেটার জন্য সুবিধা হইল যে খাবার পড়লে কোনো ভালো জায়গায় পড়বে এমন কোনো জায়গায় ইয়ে করা আর শুকনা খাবার যদি হয় তাহলে আসলে মাটিতে পড়লেও সেটারে ধুয়া মুছা আবার খাওয়া যায় ওদের এই খাবার ধুয়া মুছা খাবার কষ্ট ভিজা খাবার হইলে তো সচরাচর হাদিসগুলি তো শুকনা খাবার কেন্দ্রিক হয়ে থাকে ওই সময়ের যেহেতু শুকনা খাবারের রেওয়াজ হয়েছিল এমনি খেজুর ইত্যাদি আর না হইলেও দেখা যাইতো যে কি রুটি খালি ইউমিত মা রাবাহু যেই জিনিসটা তার সংশয় তৈরি করে এই জিনিসটার জন্য সরাইয়া দেয় সংশয় তৈরি করে মানে কি আরে এখানে মনে হয় ময়লা লাগছে রে এই আশঙ্কা এই সন্দেহটা যেই জায়গায় থাকে ওই জায়গাটা যেন দূর করে ফেলে মানে ময়লা টয়লা থাকলে সরাইয়া ফেলে আর কি আর সুম্মালিয়া তো আমহা এরপরে যেন সে কী করে এটা খায় ওলা আয়াদা আল ইশাইতানি ওলা আয়াদা উহাল ইশাইতানি এটাতে শয়তানের জন্য ছাড়বে না শয়তানের জন্য ছাড়বে না এর অর্থ হইল তো এটা হাকিকতের উপর মাহমুল আমরা কালকেও বলছি যে শয়তান আসলে খায় কী করে শয়তান খায় তো শয়তান খায় এই জন্য শয়তানের খাওয়ার জন্য ছাড়বে না ডাইরেক্টর শয়তান খাইলে কী করি হ্যাঁ
শয়তান খাইলে শয়তানরে সহযোগিতা করলা আর কি, এই হইল বা। আর আরেকটা হইল শয়তানের জন্য ছাড়বে না, মানে শয়তানের সন্তুষ্টির জন্য ছাড়বে না। কারণ তুমি যদি এই খাবার রাইখা দেও, না খাও, তাহলে এটা অপচয় হইব। অপচয় যদি হয় তাহলে সেই অপচয়ের ভিত্তিতে শয়তান খুশি হইব, কারণ অপচয় করলে শয়তানের একটা কাম করলা, তাইলে শয়তান খুশি হইব। এই হইল শয়তানের জন্য ছাড়বে না, এর মানে হইল কি, শয়তান এর সন্তুষ্টির জন্য ছাড়বে না। এই আল্লাহর জন্য তোমরা বলো না ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য খাওয়াইছি, তাইলে এই লাম যেটা সেটা কি এর জন্য আসে, তালিল, তালিলের জন্য আসে অনেক সময়, মানে হইলো সন্তুষ্টি অর্জনের জন্য, সন্তুষ্টির জন্য বোঝানোর জন্য লাম আসে। তো আল্লাহর ক্ষেত্রে তো প্রায়ই তোমরা ব্যবহার দেখো। এখানে শয়তান মানে শয়তানের সন্তুষ্টির জন্য এটা যেন সে রাইখা না দেয়, এর মানে শয়তান খুশি হইব রাইখা দিলে, এই কারণে যেন সে এটা না রাখে, অথবা শয়তান নিজেই খায়, শয়তানের জন্য যেন না রাখে। চলো। হ্যাঁ।